আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি বনগাঁ মহকুমার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাসে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাসের সেই ভগ্ন দশাপ্রাপ্ত প্রাচীন বাড়িটি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতকের এমন একজন জ্ঞানী ব্যক্তি, যিনি একাধারে বিখ্যাত ভারতীয় ইতিহাসবিদ, লিপি বিশারদ, প্রত্নতত্ত্ববিদ এবং ঔপন্যাসিক, যিনি সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো এবং বাংলা লিপির মার্জিত রূপ দিয়ে বিশ্ব ইতিহাসে খ্যাতি অর্জন করেছেন। কিন্তু তাকে নিয়ে সরকারিভাবে বড়াই করে লম্বা লম্বা ভাষণ দিয়ে শুধুই দায় সারা হয়েছে। তার অমর কালজয়ী কৃতিত্বের কি কোনো প্রতিদান, এক কথায় রিটার্ন দিয়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পেরেছি? না। যে মানুষটি এত বড় অবদান ভারতবাসীর জন্য রেখে গেছেন, আজ তার বাসভূমির করুণ কঙ্কালসার অবস্থা দেখলে হৃদয় ডুকরে কেঁদে ওঠে। এই মহান ব্যক্তির বাসভূমি উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার ছয়ঘরিয়া এসে আমার মতো যে কেউ আন্তরিকভাবে অবাক তো হবেনি, সেই সঙ্গে মনে প্রাণে ভেঙে পড়বেন। প্রায় 2 বিঘার উপরে নির্মিত তার বাড়িটি আজ দিনের পর দিন সংস্কারের অভাবে ধ্বংসস্তূপের দিকে অগ্রসর হচ্ছে। হয়তোবা এমন একদিন আসবে যেদিন অপর কোনো রাখাল দাসকে সেই ধ্বংসস্তূপ খনন করে মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের প্রাচীন ভিটে উদ্ধার করতে হবে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক বিখ্যাত ব্যক্তি পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু দুঃখের বিষয় কোনো সরকারের তাদের পুরাতন বাসস্থান সংস্কার ও সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসাবে মার্জিত রূপে তুলে ধরার সৎ ইচ্ছা ও প্রয়াসটুকু দেখতে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন তার বাসভবনের দৈন্য দশা। চলুন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পদধূলিধন্য ভিটা, তার পৈতৃক বাসস্থান এবং অঞ্চল ঘুরতে ঘুরতে তার সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1885 সালের 12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তার জন্ম হয়। কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে তিনি 1900 সালে এন্ট্রান্স পাশ করেন এবং কৃষ্ণনাথ কলেজ থেকেই ফাইন আর্টের প্রথম বিভাগে প্রথম হন। এরপর মুর্শিদাবাদে নবাবী দরবারে কোন্দল শুরু হয়। সেই কোন্দল এমন পর্যায়ে পৌঁছায় যে তার পিতা তাকে মুর্শিদাবাদ থেকে নিয়ে চলে আসেন তাদের পৈতৃক ভিটা বনগাঁর ছয়ঘরিয়াতে। এখানে সেই বসবাস শুরু করেন রাখাল দাস। এখান থেকে 1907 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে অনার্স সহ বিএ পাশ করেন। 1910 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইনি এমএ পাশ করেন। এরপর হরপ্রসাদ শাস্ত্রী ও থিওডর বেকের সান্নিধ্যে তিনি প্রত্নতত্ত্ব ও লিপিতত্ত্বে গবেষণা শুরু করেন। 1910 সালে তিনি ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্নতত্ত্ব বিভাগে সহকারী সংগ্রাহক পদে যোগদান করেন। দেখতেই পাচ্ছেন তার সেই পুরাতন বাড়ি, যা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে, যার কোনো সংস্কার নেই, যা অবহেলায় দিনের পর দিন খসে পড়ছে এক প্রকার। দেখতেই পাচ্ছেন। এরপর আসলো 1917 সাল, তার পদোন্নতি হলো, তিনি চলে গেলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েস্টার্ন সার্কেলের সুপারিনটেন্ডেন্ট পদে পুনেতে নিযুক্ত হয়ে তিনি এখানে প্রাচীন মুদ্রা, প্রাচীন স্থাপত্য নিয়ে গবেষণা শুরু করলেন। সেই সঙ্গে বাংলা লিপির উৎপত্তিও নিয়ে গবেষণা শুরু করলেন রাখাল দাস। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ 1922 সাল। তিনি পাকিস্তানের লারকানা জেলায় একটি বৌদ্ধ স্তূপ লক্ষ্য করলেন এবং এই স্থানটির নাম মহেঞ্জোদারো থেকে তার মনে খটকা লাগলো। মহেঞ্জোদারো শব্দের একটি মানে হলো মৃতের স্তূপ। সেই নাম থেকে এবং বৌদ্ধ স্তূপ দেখে সন্দেহ হলো তার
তার মনে হলো এখানে মেসোপটেমিয়ার মতো প্রাক বৈদিক যুগের কোনো নগর মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। সেই অনুমানের উপর নির্ভর করে তিনি এখানে অনেক খনন কার্যের লোক লাগিয়ে দিলেন। মহেঞ্জোদারো সভ্য তা তিনি খুঁজে পেলেন। এরপর তৎকালীন এএসআই এর ডিরেক্টর জন মার্শাল 1924 সালে আনুষ্ঠানিকভাবে সিন্ধু সভ্যতার আবিষ্কার ঘোষণা করলেও দুঃখের বিষয় রাখাল দাসের মৌলিক অবদানকে তিনি আড়াল করার চেষ্টা করলেন। এই জন্য মার্শাল তাকে মহেঞ্জোদারোর মূল খনন কাজ থেকে কৌশলে সরিয়ে দিলেন এবং তাকে প্রশাসনিক হয়রানি শুরু করা হলো। এরপর রাখাল দাস তার মহেঞ্জোদারো আবিষ্কারের কথা ভাষাবিদ গবেষক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছে সমস্ত খুলে জানালেন। সুনীতি কুমারের চাপে পড়ে মার্শাল শেষ পর্যন্ত মহেঞ্জোদারোর মৌলিক আবিষ্কারক হিসাবে রাখাল দাসের নাম সরকারিভাবে নথিভুক্ত করতে বাধ্য হলেন। এই যে এটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির নিকটে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত একটি বটবৃক্ষ, যার ঝুড়ি প্রায় 1 বিঘেরও বেশি স্থান জুড়ে বিস্তৃত হয়ে বিশাল বড় বটবৃক্ষের রূপ নিয়েছে। এখানেই ছোটকালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার পড়াশোনা করতেন এই গাছের ছায়ায়। এখানে তিনি গবেষণার কাজ অনেকে করেছেন বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এই বট গাছের শীতল ছায়ায় বসে পড়াশোনা করতেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। খুব প্রাচীন বটবৃক্ষ এটি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্মের অনেক আগে এই বটবৃক্ষের উৎপত্তি। কেউ বলতে পারল না যে কতদিনে পুরাতন এই বটবৃক্ষ। যাই হোক, এই বটবৃক্ষ আপনাদেরকে দেখিয়ে দিলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব সন্নিকটে। রাখাল দাস বাড়ির মধ্যে আমরা 3টি শিব মন্দির দেখতে পেয়েছি। এখানেও 2টি শিব মন্দির আছে এই বটবৃক্ষের কাছে। হয়তো তারা শৈব সম্প্রদায়ের শিব পূজায় নিজেদের নিয়োগ করেছিলেন, তাদের ইষ্ট দেবতা হয়তো শিব ছিল, তাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের প্রাচীন ভিটাতে সেই শিব মন্দির আছে। এরপর জন মার্শালের সঙ্গে মতবিরোধের জেরে তিনি 1926 সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে সুনীতি কুমারের সাহায্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং ভাষা বিভাগের অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করলেন। সেই সঙ্গে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার জীবনে একাধিক ঐতিহাসিক উপন্যাসও রচনা করেছিলেন। এই ঐতিহাসিক উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পাষাণের কথা, ধর্মপাল, করুণা, ময়ূক, শশাঙ্ক ইত্যাদি। এছাড়া তার কাছ থেকে আমরা বাংলার ইতিহাস পেয়ে যাই, যা 2টি খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ড দ্য প্যালেস অফ বেঙ্গল এবং দ্বিতীয় খণ্ড দ্য অরিজিন অব দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট। কিনা করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে 2টি শিব মন্দির দেখতে পাচ্ছেন। এটা অবশ্য নবীন, কিন্তু তার বাড়ির ভেতরে যে শিব মন্দির আছে যেটা দেখেছি সেটা অত্যন্ত প্রাচীন। এরপর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার লিপি নিয়ে গবেষণা করে বাংলা লিপির মার্জিত রূপ কিভাবে আসলো তা উল্লেখ করলেন তার বিখ্যাত গ্রন্থ দ্য বেঙ্গলি লিপিস সোর্স নামক গ্রন্থে, অর্থাৎ বাংলা লিপির উৎস নামক গ্রন্থে। আমরা কিছুক্ষণ এই শীতল বড়ছায় বিশ্রাম নিলাম। এখানে খুব সুন্দর জায়গাটি, মনোরম, সত্যি বিস্তৃত অঞ্চল। এরপরে চলে আসলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মরণে তৈরি রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন বাইরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের একটি স্ট্যাচু, খুব সুন্দর। এটি যে রাস্তার উপরে অবস্থিত, সেই রাস্তাটি বর্ডারের রাস্তা, সেখানে রাখাল দাস স্মৃতি বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি অবশ্য 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় নৃপেন চক্রবর্তী মহাশয় মহকুমা শাসক এর শিলান্যাস করেন। বিদ্যালয়টি অত্যন্ত
গোছানো, পরিপাটি এবং ভেতরে অনেক বৃক্ষ আদিতে পরিপূর্ণ, সবুজে সবুজ। খুব সুন্দর লাগলো বিশ্ববিদ্যালয়টি দেখে। আমাদের মনে হলো এই বিদ্যালয়ে যে পরিবেশ, তা সত্যি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই বিদ্যালয়ের অভ্যন্তরে বেশ কয়েকটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু ছাড়াও মনীষীদের ট্যাটু আমি দেখতে পেলাম। এই যে মনীষীদের বেশ পরপর কয়েকটি ট্যাটু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজারাম মোহন রায়, এদের ট্যাটু এখানে আছে, খুব সুন্দর। এই মহান গবেষক জীবনের শেষ ভাগে এসে চরম আর্থিক অনটন ও অসুস্থতার মধ্য দিয়ে 1930-23 মে মাত্র 45 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এত বড় একজন মহান ব্যক্তি, যার বাড়িটি আজ দিনের পর দিন ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলার এই মহান ব্যক্তির দিকে, তার বাসভবনের দিকে কারো নজর নেই।